আসসালামু আলাইকুম। একটি অতি মানবিক আর্থিক সহায়তার আবেদন। আপনারা তো অনেকভাবে অনেক দান করেন, অনেকে অনেকভাবে টাকা বিভিন্নভাবে ব্যয় করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের BBA 8 ব্যাচ 2003-2004 প্রাক্তন ছাত্র মিজান দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। মিজানের পাশাপাশি ওর আম্মাও ক্যান্সার আক্রান্ত ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় 2024 জুলাই মাসে ইন্তেকাল করে। আসুন আমরা মিজানের পাশে দাঁড়াই, তার চিকিৎসায় কিছু আর্থিক সহায়তা করি। আসলে কন্দ্রনত মিজানকে দেখছেন, তার এভাবে আপনাদের সহায়তার জন্যে অশ্রুসিক্ত নয়নে সবার মাঝে এভাবে দাঁড়ানোর কথা ছিল না। সে ন্যাশনাল ব্যাংকে চাকরি করতে নাটোর শাখায় কর্মরত ছিল। নিজের এবং মায়ের চিকিৎসার জন্য নিয়মিত অফিস করতে পারে নাই। তার ব্যাংকের থেকে চাকরিটা চলে গিয়েছে, কিন্তু চিকিৎসা ব্যয় থেমে নেই। চিকিৎসা ব্যয় তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে বর্তমানে কর্মহীন, কিন্তু তার উপরও তার 3টি সন্তান রয়েছে। তারা খুব মানবতার জীবনযাপন করছে। চিকিৎসা, সন্তানের ভরণ পোষণ, বিভিন্ন জনের কাছে আর্থিকভাবে সে লোন নিয়েছিল, যেগুলো চিকিৎসা ব্যয় করেছে সেগুলো পরিশোধ, সে বিভিন্নভাবে বিপর্যস্ত। আসুন না আমরা তার জন্য কিছু করি, তাকে কিছু আর্থিক সহায়তা করি। সবাই আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাহায্য না, আমরা আমাদের একজন পরিবারের সদস্যের পাশে দাঁড়াবো। আসুন আমরা তার পাশে দাঁড়াই সহায়তার হাত নিয়ে। সবাইকে ধন্যবাদ। আমাদের দিও সুখী মন, সুস্থ সবল দেহ, তোমায় পাওয়ার আগে অচল হয় না যেন কেহ। আগামীতেও তোমার করুণায় বসায় এক কাতারে। আজ সারাদিন রোজা শেষে বসেছি ফাতারে। আজ সবাই হারিয়ে যায় ছায়া খেয়া মতিহারে। আলভি আমি শ্রী বরদি শেরপুর। আজ সবাই হারিয়ে যায় ছায়া খেয়া মতিহারে। আলভি আমির শ্রী বরদি শেরপুর। একজন দায়িত্ব নেন, কে কোন জমি থেকে দায়িত্ব নেবেন প্লিজ একজন করে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই যদি এভাবে এগিয়ে আসি তাহলে এটা কোনো বড় ইয়ে না, পারে না। ওর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের কলেজে আমার অনেক ছাত্রকে এখানে দেখতে পাবেন। আর আমরা ছাত্রদের রিকোয়েস্ট করেছি, আমি সাজেশন দিতে চাই, অনেকে হয়তো দিয়েছে খুব ওয়াইজ বেস্ট ওয়াইজ কাউকে দায়িত্ব দিলে, যেমন আমরা কয়েকদিন আগে অনেকে জানি না দোষে আমাদের ছাত্রদের প্রায় কথা বলে সামনে পেয়ে যেতাম, কিছুদিন আগে ক্রাউড হয়েছিল যেখানে, সেখানেও আমরা অনেক সংগ্রহ করেছি। ইভেন্টলি যে নজরুল ভাই আছে আমাদের রাহিদ ভাই, ওনারা প্রায় 1,40,000 সংগ্রহ করে দিয়েছে। আমার মনে হয় এইভাবে যখন থেকে কেউ বলতে চায় আলহামদুলিল্লাহ, আর তো দায়িত্ব নিয়ে প্রত্যেক দেশ থেকে একজন দায়িত্ব নিয়ে তার বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করে ওইখানে শর্ট টাইম এটা দিলে আমার মনে হয় পরিমাণটা অনেক বেশি হবে। গ্রুপে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অনেকে হয়তো দিয়েছে বা দিবে, এটা আমার কাছে আলোচনা থাকবে। আর এই অর্গানাইজেশনটা এভাবে ধরে রাখা যায় কিনা, বিশেষ করে বন্ডিংটা, সেটা আমার একটা রিকোয়েস্ট থাকবে সকলের প্রতি। অনেকেই জানা আছে যে 2017 সালে এবং 2020 সালে যে অনুষ্ঠান হয়েছিল, তারপরে সেটা ধরে রাখা সম্ভব হয়নি। আমার অনুরোধ থাকবে যারা করেছে, সবাই আমার ছাত্র সমাজ যারা করেছে, তারা এটা এগিয়ে নাও এবং সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আর এই পবিত্র প্রয়াণ অনুষ্ঠানে যারা আয়োজন করে, আল্লাহ যাতে তোমাদের মনে আলোচনা করে, তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। গত 2023 সালের মার্চ মাসে আমার আম্মা লিভার ক্যান্সার আক্রান্ত হয়। তার চিকিৎসার জন্য আমি রাজশাহীতে, তারপরে বগুড়ায়, তারপরে ঢাকাতে দেখানো দেখানো হয় বিভিন্ন ডাক্তারের কাছে। শেষ পর্যন্ত উনি গত মাসে জুলাইয়ের 17 তারিখে মারা গেলেন আর কি। ধরা পড়লো মার্চ মাসে, আর আমার আবার ব্লাড ক্যান্সার ধরা পড়লো জুলাইয়ের 30 তারিখে। এই 30 জুলাই তারিখে 2023 সালে 23। 23 সালের, যে চিকিৎসা করতে গিয়ে আমি আর্থিকভাবে চরম একেবারে মানে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ি। তারপর এখন আমার আর্থিক প্রতিষ্ঠান, আমি ন্যাশনাল ব্যাংকে চাকরি করে কর্মরত। সে ব্যাংকেরও আর্থিক প্রতিষ্ঠান আর্থিক খুব বেশি একটা ভালো না। সব মিলে এখন যে ছুটি নেব, সেটাও ম্যানেজমেন্টের অবস্থা, সেটা সুবিধাজনক মনে হচ্ছে না। ম্যানেজমেন্টও সেভাবে জিনিসগুলো ভালোভাবে দেখছেন। এখন এমতো অবস্থায় কি করব, চাকরি করতে পারবো কি পারবো না, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। এবং আর্থিকভাবে বর্তমানে আমার খুবই খারাপ অবস্থা যাচ্ছে। যদি আপনারা একটু যদি আমার প্রতি একটু যদি আপনারা ইয়ে করতেন, আমি খুব আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে।